শুক্রবার রাত থেকেই তামিম ইকবালের জন্য বাংলাদেশ ক্রিকেট এক অতীত অধ্যায়। জাতীয় দলের ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। বহুল আলোচিত তামিমকে নিয়ে শেষ স্বপ্ন দেখেছিল ভক্তরা, তাকে দেখবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার হলো না। তামিম নিজেই জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। তামিমের অবসর নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তামিমের এই বিদায়ে একটা কথা চলেই আসে, নতুন কোনো ভূমিকায় দেখা যাবে কি খান সাহেবকে। তামিম নিজে জানিয়েছিলেন খেলা ছাড়ার পর ধারাভাষ্য চালিয়ে যাবেন। এছাড়াও আরও একটা গুঞ্জন আছে, তামিম চান বিসিবির সাথে যুক্ত হয়ে কাজ করতে। তবে তামিমের মুখ থেকে এখনো শোনা যায়নি এমন কিছু। প্রায় 1.5 যুগ ক্রিকেট খেলে ফেলেছেন তামিম, প্রায় 1.5 বছরের মতো নেই জাতীয় দলে। এখনো ওপেনিংয়ে অটো চয়েস তামিম ইকবাল। 1.5 বছরেও কোনো ওপেনার তামিমের জায়গা নিতে পারেননি। বিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায়ও রয়েছিল তিনি, যদিও তামিম আগেই জানিয়ে দিয়েছিল তিনি ফিরবেন না। তারপরও নির্বাচকদের আগ্রহের সাথে অধিনায়ক নাজমুল শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদ তাকে বিশেষভাবে অনুরোধ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। তাই গত 8 জানুয়ারি বিপিএল এর মধ্যে সিলেটের এক 5 তারকা হোটেলে নির্বাচকদের সাথে বসেন তামিম। 2 দিন সময়ও নেন। সময় নেওয়ার পর শুক্রবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে নিজের বিদায়ী বার্তা দেন। নিজের ছেলের কথাও শোনেননি তামিম। ছেলের উদ্দেশ্যে বলেছিলেন, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। বুঝাই যাচ্ছে তামিম কোনোভাবেই বেশি কষ্ট পেয়েছেন, যার কারণে তার এত শুভাকাঙ্ক্ষীদের কথাও রাখতে পারেননি। তামিমের অবসরের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক। তিনি চেয়েছেন তামিম আরও কিছুদিন খেলুক, যেহেতু সে নিজের সম্পর্কে জানে আর দীর্ঘদিন দেশকে সার্ভিস দিয়েছে, দেশকে অনেক ম্যাচ জিতিয়েছেও। তাই তামিমের সিদ্ধান্তকে সম্মান জানান ফারুক। তামিমের ক্রিকেট ছাড়ার পর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানেন না বিসিবি, তবে ধারণা করা যাচ্ছে যে আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। পাশাপাশি বিসিবির নির্বাচনে অংশ নেবেন বলেও শোনা যাচ্ছে। বিসিবির বর্তমান পরিষদের মেয়াদ আছে এই বছরের অক্টোবর পর্যন্ত। 5 আগস্ট সরকার পতনের পর অনেক পরিচালক পদ থেকে পদত্যাগ করায়, অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়ায় শূন্য পদগুলোতে নির্বাচনের একটা সম্ভাবনা ছিল। কিন্তু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কাজ শেষ না হওয়ায় সেই সম্ভাবনা এখন কম। কাজেই গঠনতন্ত্র মেনে বিসিবিতে আসতে চাইলেও তামিমকে অপেক্ষা করতে হবে আগামী অক্টোবর পর্যন্ত। নির্বাচন ছাড়া তিনি বোর্ডে আসতে পারেন কেবল জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়ে, যে মনোনয়ন নিয়ে এখন বিসিবির পরিচালনা পর্ষদে আছেন সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন। তাই তো জাতীয় দল ছাড়লেও বিসিবিতে আসার জোর সম্ভাবনা রয়েছে তামিমের। এখন আপাতত সময়টা অপেক্ষার। তবে ডালপালা মেলবে যেদিন তামিম এই বিষয়ে মুখ খুলবেন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।